সংযুক্ত আরব আমিরাত উপকূলে আজ বৃহস্পতিবার ভোরে একটি জাহাজে হামলার পর সেটিতে আগুন ধরে গেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস ইউকেএমটিও এ তথ্য নিশ্চিত করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর দিয়েছে। মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে জাহাজটিতে অজ্ঞাত একটি বস্তু আঘাত এনেছে, এতে সেখানে অগ্নিকাণ্ড ঘটেছে। ইউকেএমটিও এর পক্ষ থেকে আরো জানানো হয়, হামলার শিকার জাহাজটি আরব আমিরাতের খোর ফাক্কান উপকূলের কাছে হরমুজ প্রণালীর প্রবেশ মুখে অবস্থান করছিল। উল্লেখ্য, ইরান যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত 20টির বেশি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এদিকে কুয়েতের একটি তেল শোধনাগারে আজ বৃহস্পতিবার সকালে ড্রোন হামলা চালানো হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, হামলার ফলে সেখানে সীমিত পর্যায়ে অগ্নিকাণ্ড ঘটেছে। কুয়েত নিউজ এজেন্সি কেএনএ কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মিনা আল আহমাদি শোধনাগারে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এ ড্রোন হামলা কোথা থেকে চালানো হয়েছে প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি। তেল শোধনাগারটি কুয়েত সিটি থেকে প্রায় 30 মাইল দক্ষিণে অবস্থিত। দৈনিক 7,30,000 ব্যারেল জ্বালানি তেল উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই স্থাপনাটি মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম তেল শোধনাগার। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।